বাংলাদেশের ডাগআউটের পরিচিত মুখ এবার প্রতিপক্ষ হয়ে সিলেটে নেদারল্যান্ডস দলের হেড কোচ রায়ান কুক। ২০১৮ সালে টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে আসেন রায়ান কুক। প্রায় ৩ বছর কাটিয়েছেন সাকিব, মুশফিক, তামিমদের সঙ্গে। দলের উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি। মুহূর্তগুলো এখনো গেঁথে আছে তার মনে। এখানে ফিরে দারুণ লাগছে। এই মুখগুলো আবারও দেখে ভালো লাগছে। কেবল প্লেয়ার নয়, এখানের কিছু কোচ কর্মকর্তাদের সাথেও ভালো স্মৃতি রয়েছে আমার। এই ভেন্যুগুলোতে ফেরা দারুণ। যখন জেনেছি এই সিরিজ সিলেটে হবে, তখনই মনে হয়েছে এখানে আগে এসেছিলাম, ভালো স্মৃতি রয়েছে। টাইগারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে এখনো অনুপ্রাণিত করে। অনেক দূরে চলে গেলেও টাইগার ক্রিকেটের খোঁজ খবর সব সময় রাখেন। খুশি হন বাংলাদেশের সাফল্যে। ২০২৪ সালে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি। প্রথম রাউন্ডে তাদের যেতে দেখে ভালো লেগেছে। দুই দলেই অনেক পরিবর্তন এসেছে, সব দলই এগুচ্ছে। বাংলাদেশ দলও উন্নতি করছে, যা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। এবারের সফরে ভিন্ন দায়িত্ব। নেদারল্যান্ডস দলের হেড কোচ হয়ে প্রথমবার বাংলাদেশে এসেছেন কুক। সামনে এশিয়ার কন্ডিশনে টি-20 বিশ্বকাপ। তার আগে ডাচদের বিপিএল এ সুযোগ মিললে খুশি হবেন কুক। আমাদের ক্রিকেটাররা বিপিএল এ সুযোগ পেলে দারুণ হবে। ভালো প্রস্তুতির সুযোগ হবে। এখানে সবাই পেশাদার। আমাদের বছরে 12টা সিরিজ থাকে। অন্য দেশে খেলাটা ক্রিকেটারদের জন্য দারুণ ব্যাপার হবে। আশা করি সুযোগ পেলে তারা নিজেদের সামর্থ্যটা দেখাতে পারবে এবং বিপিএল এর দলগুলো আশা করি তাদের দলে নিতে আগ্রহ দেখাবে। এক সময় টাইগারদের সাফল্যের অংশীদার ছিলেন, এবার প্রতিপক্ষের সাফল্যের মিশনে এলেন। তবে বাংলাদেশ এখনো তার কাছে বিশেষ এক অধ্যায়। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট।